আপাতত এসএসসির সব চাকরি বহাল। হাইকোর্টের নির্দেশে প্রায় 26,000 চাকরি যায়। এই রায়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। যোগ্য অযোগ্য নির্ধারিত না হয় এখনই কারোরই চাকরি যাচ্ছে না। 16 জুলাই পরবর্তী শুনানি। এপ্রিল হাইকোর্টের একটা রায়, এক রায়ে প্রায় 26,000 চাকরি বাতিল। এবার সেই রায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। ফলে আপাতত সকলেরই চাকরি বহাল। এতে স্বস্তিতে অনশনকারী চাকরিহারারা, তমলুকে খেলা হয় আবির। সুপ্রিম কোর্টের নির্দেশের পর এদিন শহীদ মিনার চত্বরে অনশন তুলে নেন চাকরিহারারা। যোগ্য প্রমাণ দেওয়ার পরেও হাইকোর্টের রায়ে চাকরি যায় অনামিকার। তার আশা এবার যোগ্যরা বিচার পাবেন। এসএসসি এতদিন অযোগ্য কারা সেইটুকুই বলছিল, কিন্তু আজকে এটা মেনশন করেছে যে 19,000 যোগ্য এবং তাদের বিরুদ্ধে কোনো রকমের অভিযোগ নেই। তো এইটাতে কিছুটা হলেও আমরা যারা যোগ্য ক্যান্ডিডেট আছি তারা কিছুটা হলে একটু আমাদের স্বস্তির জায়গা। স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় 2016 সালের এসএসসি নিয়োগের পুরো প্যানেলই বাতিল করে দেয় হাইকোর্ট। প্রায় 26,000 জনের চাকরি বাতিল হয়। রেহাই পাননি যোগ্যরাও। এতে প্রশ্ন ওঠে, যোগ্যদের কেন চাকরি গেল? যোগ্য অযোগ্যদের আলাদা করা হলো না কেন? এই পরিস্থিতিতে এসএসসি জানায় সুপ্রিম কোর্টে তারা যোগ্য অযোগ্যদের তালিকা দিতে প্রস্তুত। আমরা চেষ্টা করব মহামান্য সুপ্রিম কোর্টকে এটা আশ্বস্ত করতে যে এই তালিকা থেকে যোগ্য অযোগ্য বিভাজন করা সম্ভব। এদিন সুপ্রিম কোর্টে এসএসসির আইনজীবী বলেন প্রায় 19,000 যোগ্য রয়েছেন। মধ্যশিক্ষা পর্ষদের আইনজীবী বলেন চাকরি বাতিলের নির্দেশ সরাসরি রাজ্যকে প্রভাবিত করবে। এত চাকরি বাতিল হলে পরে প্রধান শিক্ষক বা অন্য পদে লোক পাওয়া যাবে না। মাথা ব্যথা হলে কি মাথা বাদ দেওয়া যায়? দেশের প্রধান বিচারপতি তখন প্রশ্ন করেন, যোগ্য অযোগ্য বিভাজন হবে কিসের ভিত্তিতে? এসএসসির কাছে কি তথ্য আছে? তখন এসএসসির আইনজীবী বলেন নাইসার তথ্যের ভিত্তিতেই অযোগ্যদের তালিকা দেওয়া হয়েছে হাইকোর্টে। সেখান থেকে যোগ্য অযোগ্য বাছাই সম্ভব। এদিন সুপ্রিম কোর্টের তথ্য দিয়ে এসএসসি জানায় ওএমআর কারচুপি ও র্যাঙ্কে জাম্পে নিয়োগ হয়েছে 4,327 জনের। প্যানেলের মেয়াদ উত্তীর্ণের পর নিয়োগ 1,210 জনের। সব মিলিয়ে 5,537 অযোগ্য বলে উঠে আসে এসএসসির দেওয়া তথ্যে। এতে সুপ্রিম কোর্ট প্রশ্ন তোলে, অযোগ্যদের নামের তালিকা কোথায়? এই তালিকা সুপ্রিম কোর্টে জমা পড়েনি। এরপরে হাইকোর্টের চাকরি বাতিল ও বেতন ফেরতের রায়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত এও জানিয়ে দেয় এসএসসি দুর্নীতি তদন্ত এগিয়ে নিয়ে যেতে পারবে সিবিআই। অতিরিক্ত শূন্য পদ নিয়ে কাউকে গ্রেফতার করা যাবে না। বেআইনি চাকরি প্রমাণিত হলে বেতন ফেরত দিতে হবে। এই আন্ডারটেকিং একটা রাইডার সহ কিন্তু স্থগিতাদেশ, অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ, যে তাদের যারা আইডেন্টিফাইড হবে, যাদের ইলিগালিটিস আইডেন্টিফাইড হবে, তাদের কিন্তু বেতন সহ বেতনগুলো ফেরত দিতে হবে। এর আগে এদিন শুনানিতে ওএমআর মূল্যায়ন ও অতিরিক্ত শূন্য পদ নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়ে এসএসসি। সুপ্রিম কোর্ট প্রশ্ন তোলে, রাজ্যকে শূন্য পদ তৈরি করতে হলো কেন? আদালতে মামলা সত্ত্বেও কেন অতিরিক্ত শূন্য পদ? তখন রাজ্যের আইনজীবী বলেন 6,861 অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয়। অতিরিক্ত শূন্যপদ তৈরি হয় যোগ্য বঞ্চিতদের সুযোগ দেওয়ার জন্য। অতিরিক্ত শূন্যপদের জন্য হাইকোর্টের কাছে অনুমতি চাওয়া হয়। হাইকোর্ট সেই অনুমতি দেয়নি। তাই অতিরিক্ত শূন্যপদে নিয়োগও করেনি রাজ্য। অতিরিক্ত শূন্যপদের বৈধতা নিয়েও মামলা হয়নি হাইকোর্টে। ওএমআর সিট মূল্যায়ন নিয়ে এদিন সুপ্রিম কোর্টের একাধিক প্রশ্নের মুখে পড়ে এসএসসি। একসময় শীর্ষ আদালত মন্তব্য করে সিস্টেমেটিক জালিয়াতি হওয়ার কারণে হাইকোর্ট পুরো প্যানেলটাই বাতিল করেছে। নিউজ 18 বাংলা। হাইকোর্টের চাকরি বাতিলের রায়ে সুপ্রিম স্থগিতাদেশ। এতে নতুন করে ভোটের হাওয়া গরম। 22 এপ্রিল হাইকোর্টের রায় প্রায় 26,000 চাকরি যায়। রেহাই পাননি যোগ্যরাও। शिक्षक की भर्ती का जो घोटाला हुआ, उसमें जो पीड़ित है उनकी जिंदगी कितनी बदहाल हुई है। मैंने बंगाल बीजेपी से कहा है कि प्रदेश स्तर पर एक लीगल सेल और एक सोशल मीडिया प्लेटफॉर्म बनाया जाए। इससे उन लाभार्थियों को मदद होगी जो डॉक्यूमेंट्स
सही होने के बाद भी इस घोटाले के शिकार हुए हैं। बीजेपी ऐसे अभ्यर्थियों को कानूनी सहायता भी देगी और उन्हें न्याय दिलाने के लिए पूरी ताकत से काम करेगी। কোথায় ছিলেন মোদি বাবু? 26,000 চাকরি তো আপনি খেয়েছেন। আপনার দল পার্টি ছিল সিপিএম আর বিজেপি একসাথে দাঁড়িয়ে টিচারদের চাকরি খেয়েছে, লজ্জা করে না? থোতা মুখ ভোতা হয়ে যাবে। আপনার কোনো প্রয়োজন নেই শিক্ষক শিক্ষিকাদের, চাকরিও কেড়ে নেবে, বড় বড় কথাও বলবে। আয়নায় নিজের মুখ দেখুন। হাইকোর্টের চাকরি বাতিলের রায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। অর্থাৎ আপাতত সবার চাকরি থাকছে। মঙ্গলবার একদিকে সুপ্রিম কোর্টের এই নির্দেশ, আর একদিকে চাকরি বাতিল নিয়ে ভোটের হাওয়া গরম। ছেলে মেয়েদের চাকরি খেয়ে নিল শিক্ষক শিক্ষিকাদের, আর ভোটের আগে বলছে না না हम भी कोशिश करेगा। क्या करेगा? तुम्हारा सीबीआई तो रिपोर्ट दिया, তুমি তো সিবিআই কে দিয়ে রিপোর্ট করিয়ে ছেলে মেয়েগুলোর নামে যারা যোগ্য তাদেরও তুমি চাকরি খেয়ে নিয়েছো। এসএসসির বিরুদ্ধে বারবার অভিযোগ উঠেছে তারা যোগ্য অযোগ্যর তালিকা হাইকোর্টে দেয়নি, তাই এরকম জটিলতা। এদিন সুপ্রিম কোর্টে অবশ্য স্কুল সার্ভিস কমিশন জানায় যোগ্যর সংখ্যা প্রায় 19,000। এ নিয়েও রাজনীতির হাওয়া গরম, শুরু কৃতিত্ব নেওয়ার চেষ্টা। হাইকোর্টের যোগ্যদের নাম দেয়নি, যেই প্রধানমন্ত্রী বলেছে যে যোগ্যদের পাশে বিজেপি আছে, লিগ্যাল সেল তৈরি করব আমরা, সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্টে আজকে বলছে 19,000 যোগ্য ছিল। নরেন্দ্র মোদীজি ওই কথা না বললে যোগ্য অযোগ্য আর বাছাই হতো না। পাল্টা সুর চড়াতে দেরি করেনি তৃণমূলও। সোশ্যাল মিডিয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, রাজ্য সরকারের ভাবমূর্তি কালিমালিপ্ত করতে এবং অস্থিরতা তৈরি করতে গত সপ্তাহে বিজেপি বোমা ছোড়ে। সেই বোমা নিষ্ক্রিয় করে দিয়েছে সুপ্রিম কোর্ট। সত্যের জয় হলো। সব রকম প্রতিকূলতার বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই চলবে। মহামান্য সুপ্রিম কোর্টের রায়ে আমি অবশ্যই খুশি। মূলত আমাদের যে দাবিগুলো ছিল সেগুলো মহামান্য বিচারপতি যে বেঞ্চ সুপ্রিম কোর্ট সেটা তারা মেনে নিয়েছেন, এবং শিক্ষকদের আমি এই বার্তায় দিতে চাই, মুখ্যমন্ত্রী যেটা বলেছিলেন আপনাদের পাশে তিনি আছেন। যে যোগ্য শিক্ষকরা এতদিন ধরে এই লড়াই চালিয়েছেন তারা ভেঙে পড়বেন না। আজকে প্রমাণিত হয়েছে সত্যমেব জয়তে, সত্যেরই জয় হয়। বিচারপতিদের বক্তব্যে প্রতিষ্ঠিত যে পুরো বিষয়টা হচ্ছে একটা জালিয়াতি, অনুমোদিত জালিয়াতি, সিস্টেমেটিক ফ্রড। একটা রাজ্য সরকারের কাছে এর থেকে বড় অপমানজনক শব্দ আর কিছু হতে পারে না। যারা যোগ্য পরীক্ষার্থী আছেন তাদের জীবন যৌবন লুট হয়ে যাক, সম্পূর্ণ কেরিয়ার ধ্বংস হয়ে যাক, তারা যেন সুবিচার পায়, আমরা তার পক্ষে। নিউজ 18 বাংলা।